সরকারি এবং বেসরকারি স্কুল ভর্তির লটারি রেজাল্ট যদি শিক্ষার্থী এবং অভিভাবকরা দেখতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। নিজের মোবাইল ফোন থেকে খুব সহজে এই রেজাল্টটা দেখা যাবে। মোবাইল ফোন থেকে এই ওয়েবসাইটে এসে খুব সুন্দরভাবে শুধুমাত্র ইউজার আইডিটা দিলেই এই যে দেখতে পাচ্ছি এখানে স্কুলের নাম, শিক্ষার্থীর নাম, তার এখানে ক্লাস, তার শিফট, ভার্সন, গ্রুপ, তার কোটা, সব কিছু রেজাল্ট এবং পজিশন সব কিছু দেখা যাবে। এভাবে মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্টটা প্রকাশ করে। আজকে আমরা জানাবো এই রেজাল্টটা শিক্ষার্থীরা কোন ওয়েবসাইট এবং কীভাবে কি দেখবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক ফলো দেন আমাদের সাথে দিয়ে রাখেন, কারণ সামনে শিক্ষার্থী অনেকগুলো উপবৃত্তি পাবে। সেই তথ্যগুলো আমরা কিন্তু সামনে শিক্ষার্থীদেরকে জানাবো। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমরা যদি এখানে প্রথমেই কথা বলি যে কীভাবে রেজাল্ট দেখতে হবে, এইটা হচ্ছে ওয়েবসাইট gsa.teletalk.com.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। সেখান থেকে এইখানটা আসতে হবে, যেখানে সরকারি বেসরকারি বিদ্যালয় ভর্তি 2026 এই লেখাটা থাকবে। এই ওয়েবসাইটে শিক্ষার্থী মানে ওই লিঙ্কে ক্লিক করলেই হবে। সেটা মোবাইল ফোন থেকে ক্লিক করুক, কম্পিউটার থেকে ক্লিক করুক, মানে জাস্ট তাদের ক্রোম ব্রাউজার সিলেক্ট করে ক্রোম ব্রাউজারে চলে আসবে, অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা লিখে সার্চ করলে হবে gsa.teletalk.com.bd। ওকে, দেন আমরা এখানে আসার পরে মূলত আমাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ শুরু করা হবে। এখানে আসার পরে মূলত আমাদের রেজাল্ট দেখা নামে একটা অপশন আসবে, যেখানে আমাদের এই রকমের দুইটা অপশন থাকবে। একটা থাকবে সরকারি বিদ্যালয় ফলাফল, আর একটা থাকবে বেসরকারি বিদ্যালয় ফলাফল। কারণ আমরা জানি দুইটা রেজাল্ট প্রকাশ করা হবে আলাদা আলাদা, আবেদনও আলাদা আলাদা নেওয়া হয়েছে, ফলাফল আলাদা আলাদা প্রকাশ করবে। এবং এবছর প্রায় 10 লাখের অধিক শিক্ষার্থী আবেদন করেছে। এবং এই শিক্ষার্থীরা আবেদন করার কারণে ওয়েবসাইট কিন্তু অনেক সময় বন্ধও থাকতে পারে বা ডাউন হয়ে যেতে পারে কোনো কারণে, যেহেতু টেলিটক সার্ভার সমস্যা হইতে পারে। অনেক শিক্ষার্থী অভিভাবক একসাথে ওয়েবসাইটে প্রবেশ করার কারণে। কিন্তু এই ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো মাধ্যম নেই যেখান থেকে রেজাল্টটা দেখা যাবে। SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে কিনা এটা আমরা জানি না, আমরা চেষ্টা করবো সে বিষয়ে শিক্ষার্থীদেরকে জানানোর জন্য। তো দেন এরপরে এই যে ওয়েবসাইট আছে, এখানে আমি যে রেজাল্টটা দেখতে চাই সেই রেজাল্ট অপশনে আমাকে ক্লিক করতে হবে। সাপোজ আমি এখান থেকে রেজাল্ট দেখতে চাই সরকারি, তাহলে আমি সরকারি ক্লিক করব। বেসরকারি দেখতে চাইলে বেসরকারি ক্লিক করব। এরপরে আমি যখনই ক্লিক করব তখন আমার সামনে এরকম দেখাবে যে সরকারি বিদ্যালয় লটারি ভর্তি 2024, এখানে দেখা থাকবে 2026, এবং এখানে বলা হবে যে লটারির ফলাফল জানতে আপনার ইউজার আইডি লিখে সাবমিট করুন। অর্থাৎ আমরা যে অনলাইনে আবেদন করেছিলাম সেখানে কিন্তু আমাদের একটা ইউজার আইডি দিয়েছে, তাই না? সে ইউজার আইডিটা, এই যে অনলাইনে আমরা এখানে আবেদন করেছিলাম ইউজার আইডি দিয়েছে, সে ইউজার আইডিটা এখানে সুন্দর করে লিখে দিতে হবে। লিখে সাবমিট কোন বাটনে ক্লিক করব। ক্লিক করা শেষে এই যে দেখতে পাচ্ছি ইউজার আইডি একটা, এই যে NGPCK5JU9USA, এরকম ইউজার আইডি কিন্তু আবেদন করার সময় শিক্ষার্থীকে দেওয়া হয়েছে। এই ইউজার আইডিটা সাবমিট করার পরে সাথে সাথে শিক্ষার্থীর নাম এবং সে কোন স্কুলে চান্স পেয়েছে এবং সব ইনফরমেশনগুলো এখানে সুন্দর করে তাকে দেখিয়ে দেওয়া হবে, এবং শিক্ষার্থী এখান থেকে তাদের ফলাফল দেখতে পারবে। তো এইটা হচ্ছে ওয়েবসাইট। এরপরে মূলত এখানে এসে সরকারি বেসরকারি ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেন শিক্ষার্থী তার ইউজার আইডি দিয়ে ফলাফল দেখে নেবে। খুবই একদম সহজ প্রসেস, মাত্র 3 থেকে 4টা স্টেপ শুধুমাত্র। তো এখানে শিক্ষার্থী হোক, অভিভাবক হোক, যে কেউ হোক, আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো এই হচ্ছে রেজাল্ট দেখার বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।